কিয়ামতের দ্বিতীয় পর্বটা শুরু হবে মাখলুককে ধ্বংস করার মাধ্যমে। আল্লাহ পাক সমস্ত কিছুকে ধ্বংস করে দিবেন। কিয়ামতের দ্বিতীয় পর্বটা শুরু হবে এটা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। অর্থাৎ 1 নাম্বার মাখলুক ধ্বংসের মাধ্যমে কিয়ামতের দ্বিতীয় পর্বটা শুরু হবে, তা হবে আসমানকে ভেঙে দেওয়া হবে। 2 নম্বর সমস্ত তারকারাজিগুলো খসে খসে পড়ে যেতে থাকবে, তারকারাজিগুলো ধ্বংস হয়ে যাবে। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের বুককে আল্লাহ রাব্বুল আলামিন ফেরে দিবেন, সমুদ্রকে ধ্বংস করে দেবেন। তলদেশ, সমুদ্রের তলদেশকে আল্লাহ তাআলা ফাটিয়ে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক আরো বলেন, ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত ওয়া ইযাল বিহারু সুয়্যিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূর্যকে ধ্বংস করে দেওয়া হবে, তারকাগুলোকে খসে ফেলে দেওয়া হবে, এবং কি পাহাড়গুলোকে চূর্ণ বিচূর্ণ করে ধুনা তুলার মতো উড়িয়ে দেওয়া হবে। পাহাড়গুলোও ধুনা তুলার মতো উড়তে থাকবে। সেদিনটা খুব ভয়াবহ হবে। সবগুলোকে আল্লাহ পাক ধ্বংস করে দেবেন। সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক পাহাড়গুলোকে ধুনা তুলার মতো উড়িয়ে দেবেন, চূর্ণ বিচূর্ণ করে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে, মেচাকার হয়ে যাবে, এবং কি পাহাড়গুলো যেন ধুনা তুলার মতো, রেশমি তুলার মতো, রেশমি কাপড়ের মতো সেদিন পাহাড়গুলো উড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়াউমা ইয়াতুবিস সামাআ কাতাইয়িলিস সিজিল্লি লিল কুতুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন আসমানটার অবস্থা এমন হবে যেমন করে খাতার পৃষ্ঠা ছিঁড়লে পরে যেমনি নাকি খাতার পৃষ্ঠাগুলো একটা একটা করে পড়ে যায়, তেমনি করে একটা করে সপ্তম আকাশ সেইভাবে পড়তে থাকবে। ইয়াউমা নাদবিস সামা, সেদিন আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে পৃষ্ঠার মতো কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, কিতাবের পৃষ্ঠার মতো একটা ছিঁড়ে ছিঁড়ে পড়তে থাকবে। চিন্তা করতে পারেন, আল্লাহ পাক সেদিন আসমানকেও ধ্বংস করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যত কিছু আছে সব কিছুকে আল্লাহ পাক ধ্বংস করে দেবেন। গাছপালা, নদী নালা যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু একাকার হয়ে যাবে। আল্লাহ পাক সবগুলোকে ধ্বংস করে দেবেন। শুধু তাই নয়, ফেরেশতা কুলকেও আল্লাহ পাক ধ্বংস করে দেবেন। হযরত জিবরাইলকে ধ্বংস করে দেবেন, হযরত মিকাইলকে ধ্বংস করে দেবেন, ইসরাফিলকে ধ্বংস করে দেবেন। ধ্বংস করে দেওয়ার পরে হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ পাক মালাকুল মাউতকে জিজ্ঞাসা করবেন, ওগো মালাকুল মাউত, কে কে বাকি আছে? তখন মালাকুল মউত বলবে, আল্লাহ, জিবরাইল, ইসরাফিল এবং আমি আপনার দুর্বল বান্দা বাকি আছি। আল্লাহ পাক বলবেন, তুমি জিবরাইলকে মেরে ফেলো, ইসরাফিলকে মেরে ফেলো। এবার মালাকুল মউতকে জিজ্ঞাসা করা হবে, ওগো মালাকুল মউত, আর কে বাকি আছে? তখন মালাকুল মউত বলবেন, আল্লাহ, আমি শুধু বাকি রয়েছি, আর আপনি আছেন। সেদিন আল্লাহ পাক বলবেন, মালাকুল মউত, তুমি মরে যাও, তুমি নিজেই মরে যাও। সেদিন মালাকুল মাউতও মরে যাবে, সব কিছু একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব কিছু মরে যাবে, আর কেউ আর বাকি থাকবে না। আল্লাহ পাক বলেন, কুল্লা শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। সেদিন সব কিছু শেষ হয়ে যাবে, সেদিন কেবলমাত্র আল্লাহর হুকুমই চলবে, আর আল্লাহ সবাইকে আবার পুনরায় ফিরিয়ে আনবেন। সেদিন শুধু আল্লাহই থাকবেন,
আল্লাহ ছাড়া আর কেউ থাকবেন না, তিনি যে শুধু থাকবেন, তিনি যে একক, তিনি ছাড়া যে আর কোনো ক্ষমতার মালিক নাই। আল্লাহ পাক কোরআনুল কারীমে বললেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন শেষ, তিনি হলেন শুরু, তিনি প্রকাশ্য আর তিনি গোপন, আর তিনি হলেন সমস্ত বিষয়ের ওপরে জ্ঞান রাখনেওয়ালা। আল্লাহ পাকই সেদিন থাকবেন, আর কেউ সেদিন থাকবে না। এজন্য কিয়ামতের যেই দ্বিতীয় পর্বটা শুরু হবে, সেটা শুরু হবে মাখলুককে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে। সমস্ত মাখলুককে আল্লাহ ধ্বংস করে দিয়ে সেদিন আল্লাহ পাকই শুধু থাকবেন, সেদিন আল্লাহ পাকেরই মালিকানা চলবে, আর কারো কোনো কিছু চলবে না।